ডক্টর ইউনূসের পতন ঘটানোর জন্য ঋণের প্রলোভনদিকে সারা দেশ থেকে ঢাকা শহরে হাজার হাজার জনগণকে জড়ো করা হয়েছিল। অন্যদিকে আওয়ামীপন্থী প্রথম আলোর সামনে হাজার হাজার সাধারণ জনগণ একটি বড় ধরনের গন্ডগোল পাকিয়েছিল। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। ঠিক একইভাবে ছাত্রদের বিভিন্ন আন্দোলন এবং সংঘর্ষের ফলে দেশে আরও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হচ্ছে, যার ফলে এই সরকার ফেল করার সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বর্তমান সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান কি চলছে এবং আওয়ামী লীগ টাকা দিয়ে সাধারণ জনগণকে ঢাকায় এনে তারা মূলত কি করতে চেয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার এবং ভারতের মাস্টার প্ল্যান, এবং আরও জানতে পারবেন বাংলাদেশের গোয়েন্দারা কি আওয়ামী লীগের ষড়যন্ত্রের কাছে ব্যর্থ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 2 দিন আগে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরে হাজার হাজার মানুষকে জড়ো করে বর্তমান সরকারকে উৎখাত করার সবচেয়ে বড় প্ল্যান সফল করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আন্দোলন করতে দেখা যায় সাধারণ জনগণকে। এখন সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এই ইনফরমেশন বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা কিংবা বর্তমান সরকার পূর্বে জানতে পারেনি। এবং আরও অবাক হওয়ার বিষয় হলো যারা আন্দোলন করতে এসেছিল তাদের কেউ জানে না তারা কি জন্য আন্দোলন করছে, কিংবা সাংবাদিকরা কিছু সাধারণ আন্দোলনরত জনগণকে প্রশ্ন করলে কেউ কেউ বলতে শোনা যায় গত সরকারের আমলে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা বর্তমান ইউনূস সরকার দেশে নিয়ে এসেছেন। সে সকল টাকা সাধারণ দরিদ্র জনগণকে বিনা সুদে ঋণ হিসাবে দিচ্ছে, সেই কারণে নাকি তারা ঢাকায় এসেছে। অন্যদিকে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড প্রথম আলো এবং ডেইলি স্টারকে হটাতে গিয়ে সবচেয়ে বড় ভুল করে ফেলে সাধারণ জনগণ। প্রথম আলোকে হঠাৎই তারা অ্যাটাকিং মোডে চলে গিয়েছিল, যা আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার নিজেরাই চেয়েছিল। যে জনগণ এমন কিছু করুক যা পুরো বিশ্বে একটি বড় ইস্যু হিসেবে দাঁড় করানো যায়। এখন ভারতের প্রথম আলো এবং ডেইলি স্টার এক হয়ে পুরো বিশ্বে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবে খুব বাজেভাবে। অন্যদিকে ছাত্ররা দেশকে অস্থিতিশীল করার জন্য কয়েকদিন আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে একটি হট্টগোল পাকিয়েছিল। আর সবচেয়ে মর্মান্তিক কাহিনী হলো গতকালকে মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের মধ্যে সংঘর্ষে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন সমস্যা হলো ছাত্র, রিকশাওয়ালা কিংবা সাধারণ জনগণ তারা তাদের যৌক্তিক বিভিন্ন সমস্যা কিংবা দাবি নিয়ে আন্দোলন করছে, কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ। এত আন্দোলন, সংঘর্ষ, গুজব, এগুলোর মূল উদ্দেশ্য আসলে কি? এগুলো আসলে করছে কে? আপনাদের কি মনে হয় এই দেশ শত্রুমুক্ত হয়ে গিয়েছে? জুলুমকারীরা চলে যায়নি, অত্যাচারীরা এদেশের অলিগলিতে এখনো ভরপুর। আন্দোলন, সমস্যা তৈরি, গুজব সৃষ্টি করে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না, তবে দেশকে ধ্বংস করে দিয়ে যাবে। তাই দেশের সকল জনগণকে একটি অনুরোধ করব, আপনাদের কোনো ছাওয়া পাওয়া যদি তাকে যৌক্তিক উপায়ে সরকারকে জানানোর চেষ্টা করুন এবং সরকারকে সহযোগিতা করুন। অন্যথায় দিল্লি কিংবা জুলুমকারীরা দেশকে ভালো থাকতে দিবে না এবং বাংলাদেশ কখনোই শান্তিতে থাকতে পারবে না। নয়তো এভাবেই তারা পুনরায় দেশে ঢুকার চেষ্টা চালিয়ে যাবে। রয়ের মাস্টার প্ল্যানের পাল্লায় পড়ে সরকার বিরোধী কাজে অংশ নেবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।